ভাইয়েরা আমার, ভোলাতে কিন্তু আমার পরিচয় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থনা। ভোলাতে আমার পরিচয় কিন্তু আমি মঞ্জু মিয়ার ছেলে। এই তরুণ সমাজ, তোমাদের জানতে হবে নাজিউর রহমান মঞ্জু এই ভোলার জন্য কি ছিল। 1987 সালে আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জু যখন মন্ত্রী হয়, তখন ভোলাতে এমন একটা অবস্থান হয়ে গিয়েছিল, যখন নাজিউর রহমান মঞ্জু কোথা দিয়ে হেঁটে যেত তখন সেখানে রাস্তা হয়ে যেত। সারা বাংলাদেশের জন্য 8 না 10 হাজার নাকি টিউবওয়েল আসছিল। আমরা সে সময় ছোট ছিলাম, তখন নাকি সেখান থেকে 6000 টিউবওয়েলই আমার বাবা এই ভোলায় সদর থেকে চরফেশন পর্যন্ত দিয়ে দিয়েছিল। আমি যখন বড় হয়েছিলাম, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, তুমি এটা কি কাজ করছিলা যখন মন্ত্রী ছিলাম? এইটা তো ঠিক হয় নাই। 10 না 12 হাজার টিউবওয়েল পাইছিলাম, 6000 তুমি ভোলায় দিয়ে দিলা। বাবা জবাব দিছিল, যখন ভোলার আনাচে কানাচে মহিলাদের চোখের পানি দেখি, তখন আমার মাথায় বাবা ঠিক আর ব্যাঠিক ছিল না। আমার দরকার ছিল সেই চোখের পানি মোছার, সেই কলেরা ঠিক করার, সেই মানুষকে খাওয়ার পানি দেওয়ার, আর আমি তাই করেছিলাম। এরকম অসংখ্য আমি দিনের পর দিন ভাই তোমাদের বলতে পারবো। আমার বাবা এরকম অনেক স্কুল কলেজ করেছে, যেটা নিজের টাকা দিয়ে জমি কিনে সরকারকে দান করেছে। এই ভোলার রেজিস্ট্রি অফিস, এই পৌরপালিকা, এই খেয়াঘাট, এগুলি সবই তার নিজের টাকায় কিনে সরকারকে দান করে তারপর সে উন্নয়ন করেছে। আমি এটাই বলার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন, আমি সেই ধারাবাহিকতায় এই ভোলার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। 1991-তে পট পরিবর্তনের পরে 2001 সালে বিএনপির সাথে জোট হয় যখন, তখন আমার বাবা এই ভোলাতে আসে। জাতীয় ওই সময় যে ঐক্য জোটের সরকার হয়, সেখানে আমার বাবা একটা প্রয়োজনীয়, একটা গুরুত্বপূর্ণ নেতা হিসাবে 4 দলীয় শীর্ষ নেতা ছিলেন। 111-এর সময় যখন চক্রান্ত হয় দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, ঠিক সেই মুহূর্তে অনেক বড় বড় লোকের নাম শুনেছি, তারা সেই বেঈমানির খাতায় নাম লিখিয়েছিল। কিন্তু আমরা, আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জু, আমার আব্বু সময় অনেক অসুস্থ ছিল, আমাকে ডেকে বলেছিল, বাবা যদি আমার কিছু হয়ে যায়, গাছ এক জায়গায় বড় হয়, তুমি দেশ নেত্রী খালেদা জিয়ার বাইরে যাবা না। এবং তার কারণে নেত্রী যখন জেলখানা থেকে বের হয়, আমার বাবা তো দিনে নেই, মারা গিয়েছে। খন্দকার দেলোয়ার হোসেন ছিল, উনি আমাকে 2008 সালে নেত্রীকে বলে, আমি তখন বেগম খালেদা জিয়ার আস্থায়, উনি আমাকে আস্থায় নিয়ে 2008 সালে আমাকে নমিনেশন দেয়। আর তখন এই ভোলার মানুষ নাজিউর রহমান মঞ্জুর সেই এতিম ছেলেকে, সেই দিক বিদিক শূন্য, রাজনীতিতে হারিয়ে যাওয়া একটা ছেলেকে ভোলার মানুষ ভোট দেয়। আর সকাল বিকাল বিএনপি বিজেপির নেতা কর্মীরা খাটনি করে আল্লাহর রহমতে আমাকে সেই সংসদে পাঠায়। তাই ভোলার মানুষের কাছে আমি কত কৃতজ্ঞ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নির্বাচন আচরণ বিধিতে আমি আজকে অনেক কিছুই ওয়াদা করতে পারি না। আমার ভাই তসলিম যে রাজাপুরের কথাগুলি বলে গেল, আমি একটা বলে আমি সেগুলি বলতে পারি না নির্বাচন আচরণ বিধি কারণে। তবে এতটুকু কথা বলি, আমাদের যে চরিত্র, আমার পিতার যে চরিত্র ছিল, 1986 সালে এমন উন্নয়ন বাংলা এই ভোলাতে করেছিল যে এখনো ভোলার মানুষ অনেকে আমার বাবার ছবি ধরে চোখের পানি ফেলে। আমি 2008 সালে যখন এমপি ছিলাম, একমাত্র আমি এমপি ছিলাম যে টিআর কামি খায়। যখন আমার সম্ভাবনা ছিল যে আমি দেখতাম এখানে চুরি হবে, আমি সরকারকে চিঠি লিখে
সে টিআরজিআর কাবিকা ফেরত দিয়ে দিয়েছিলাম, যাতে করে দুর্নীতি না হয়। ইনশাআল্লাহ 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। আমাদের এই যে আমিন সাহেব বলে গেলেন, অনেক মানুষ মারা গিয়েছে। এই নূরে আলম, রহিম, ঢাকাতে ভোলার কতগুলি সন্তান, আরো অনেক অন্যান্য ভাইয়েরা অনেকে রক্ত দিয়েছে। আমরা রিমান্ডে ছিলাম, জেলে ছিলাম, আমাদের সহযোদ্ধারা রিমান্ডে ছিল, জেলে ছিল, গুম হয়েছে, হত্যা হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার উপরে কি অত্যাচার হয়েছে তাও আপনারা জানেন। তারেক রহমান সাহেবের উপর কি অত্যাচার হয়েছে তাও আপনারা জানেন। অসংখ্য মা বোনদের, অসংখ্য সন্তানদের পিতা, মা বোনদের ভাই সন্তান অনেক কষ্ট হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা আবার ভোট দেওয়ার অধিকার পেয়েছি, যেটা আমরা নষ্ট করতে চাই না। আপনারা সবাই ভোট দিতে যাবেন ভোলার উন্নয়নের জন্য, ভোলার ভালো কিছু হওয়ার জন্য। ভোলার যে সকল সমস্যা আছে সেগুলিকে ঠিক করার জন্য আপনারা গরুর গাড়িতে ভোট দেবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার অনেক হিন্দু ভাই বোনেরা এখানে আছেন। অন্যান্য দলের আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের একটা কথা পরিষ্কার করে বলবো, আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, আমরা ভালো মানুষের বিরুদ্ধে না। আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যে কোনো দল করতে পারেন, যে কোনো রাজনীতি করতে পারেন, আমরা আপনাদের উপর অত্যাচার করব না। তবে এতটুকু মনে রাখবেন, এই কথাটা বিশেষ করে আমার হিন্দু ভাই বোনদের বলতে চাচ্ছি, ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন। কি কথা ঠিক না বেটে? ওনারা যতই আপনাদের মন্দিরে যান, আপনারা ভালো করেই জানেন কারা মন্দির ভাঙ্গে। আজকে ওই দলের বড় নেতার মুখ থেকে বের হয়ে গিয়েছে নারীদের প্রতি কত অসম্মান। প্রথমে অনেক নাটক করত, কিন্তু পারবেন না নাটক, কারণ ডিএনএর মধ্যে ওই নাটক ঢুকে গেছে, রক্তের মধ্যে ওই নাটক। নারীদেরকে যে ওনারা সম্মান করে না, 300 আসনে একটা নারী যে প্রার্থী ওনারা দেয় নাই, নারী যাদের ওনারা বন্দী করে রাখতে চায়, সেটা আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ জেনে গিয়েছে। আপনাদের কাছে যতই জান্নাতের টিকিট বিক্রি করতে আসুক, আপনারা বলে দিবেন জান্নাত জাহান্নাম এগুলি সব আল্লাহর। কোন ধরনের শিরকি, কোন ধরনের মুনাফিকিতে ওই ধোঁকাবাজিতে আপনারা পড়বেন না। এই ধোঁকাবাজি হলো দাজ্জালের ধোঁকাবাজি। যে এক সময় বলতো আমি দোজখ দিব, যে এক সময় বলতো এটা বেহেশত, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো দাজ্জালের দোজখই বেহেশত, দাজ্জাল যেটারে বেহেশত বলে ওইটা আসলে দোজখ। আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমার এই বিএনপি, আমার এই বিজেপি, এই যে গোলাম নবী আলমগীর সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছিল, ওনার আত্মত্যাগের কথা চিন্তা করেন। ওনাকে নমিনেশন দেওয়ার পরেও উনি শুধুমাত্র জাতীয়তাবাদী শক্তির জন্য ভোলায় তারেক রহমানের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আলমগীর সাহেব এই নমিনেশন থেকে সরে এসে আমার উপর আস্থা রেখেছে বলেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সবাইকে নিয়ে। আমরা ইনশাআল্লাহ ভোলা থেকে নির্বাচিত হলে আমরা বিজেপি বিএনপি ভাই ভাই ঐক্য ছাড়া উপায় নাই। আমরা ভোলা থেকে নির্বাচিত হলে সবাইকে নিয়ে মানবিক সুন্দর ভোলা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এই ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে ভোলার মানুষের অনেক প্রাণের দাবি, অনেক প্রাণের দাবি। ভোলার রাস্তাঘাট, মন্দির, মসজিদ, কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান করা দরকার, মানসম্মত শিক্ষা করা দরকার। রাস্তাঘাটের যে অবস্থা, আপনাদের বেড়িবাঁধের যে অবস্থা,
ভোলায় মাদকের যে সমস্যা, সামাজিক ভোলায় যে অত্যাচার, অন্যায়, লুট, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব কিছু করার জন্য, এই সব কিছু ঠেকানোর জন্য যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গড়ে তোলার জন্য আমরা ঠিক করেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা অরাজনৈতিক উপদেষ্টা কমিটি করব ইনশাআল্লাহ, যেখানে সমাজের গ্রহণযোগ্য মানুষরা যারা রাজনীতি করে না কিন্তু মুরব্বী, সমাজে গ্রহণযোগ্য, তারা যাতে আমাদেরকে উপদেশ দিতে পারে যে আমরা কি অন্যায় করছি। আজকে ভোলাতে 4 লক্ষ ভোটার, আমরা সব সময় রাজনীতিবিদ দ্বারা পরিবেষ্টিত থাকি। আমাদের মধ্যে ভালো আছে, খারাপ আছে, লুটেরা আছে, চাঁদাবাজ আছে। আমাদের জানতে হবে কে জনগণের রাজনীতি করে, কারা জনগণকে লুট করার জন্য রাজনীতি করে। আর এই জন্যই সাধারণ মানুষের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। এবং তার এই যে আমাদের তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, কৃষকদের কার্ড দেওয়ার কথা বলছে, আপনারা শুনেন নাই? প্রত্যেকটা পরিবার 2000 টাকা 2500 টাকা করে পাবে ইনশাআল্লাহ প্রতি মাসে সময়ের সাথে সাথে। এই কার্ডগুলি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তার জন্য আমরা উপদেষ্টা কমিটি করব ইউনিয়নে, যাতে আমরা জানতে পারি যে আমাদের এই আপনাদের কাছে যে প্রতিশ্রুতি এটা বাস্তবে রূপ হচ্ছে কিনা। আমি এতটুকু বলতে চাই, অনেক এমপি প্রার্থী অনেকে সেই আপনাদের অনেক কথা বলবে, কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হইল ভোলার উন্নয়ন করতে পারবে, ভোলার উন্নয়ন হবে। এই ব্যাপারে আমার উপরে আপনাদের আস্থা আছে কিনা ইনশাআল্লাহ? আপনারা হাত উঠা বলেন গরুর গাড়ি মার্কায় ভোট দিতে যাবেন কিনা? আপনারা হাত উঠা বলেন নাজির রহমান মঞ্জুর শব্দ বাস্তবায়িত হবে কিনা? আপনারা হাত উঠা একটা স্লোগান দেন আমার, আপনারা সাথে থাকলে, আল্লাহর রহমত থাকলে আমরা বিজয়ের মালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ।